সংসারের প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। কাজ মানে কর্তব্য, তাতে ছোট বড় বলে কিছুই হয় না। সংসারের সমস্ত কাজই দায়িত্বের সঙ্গে করতে হয়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই যে দেখতেই পাচ্ছ, শুরু করে দিয়েছি কাজ। মোটামুটি ঘরের কাজ থেকেই শুরু করলাম আজকে, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরের কাজ তেমন একটা নেই, তাই ঘরের কাজগুলোই আস্তে আস্তে এবার করে ফেলছি। আর বেশ কয়েকদিন ঘরের একটু পরিষ্কারটা কম করা হচ্ছে। প্রচণ্ড কাজের চাপ, মেশিনে প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য ঘরের কাজ একটু আধটু কম হয়েছে। তাও চোখের সামনে যেগুলো ছিল মোটামুটি সেগুলো সচরাচর প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু এই যে ভিতরের কিছু কিছু নোংরা রয়েছে সেগুলো তেমনভাবে সচরাচর পরিষ্কার করা হয় না। আর এই যে বিছনার চাদর তো আমাদের নিত্য আমার পাল্টাতে হয়, কারণ আমার ছেলে মেয়ে খুবই ছোট। আসলে ওদের অত হিসাব নেই যে এটা নোংরা হতে পারে, ওটা অপরিচ্ছন্ন থাকতে পারে। তাও অনেক আধটু আছে যে অনেক কিছু বোঝে, কিন্তু কিছু কিছু সময় ওদের তো অত বুদ্ধি হয়ে পারেনি। আবার বকাও দিই না, কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি, তাই নোংরাটা একটু বেশিই হয়। বলবো না যে আমার ছেলে মেয়েই শুধু করে, অনেক বাচ্চা কাচ্চা তো সকলেই আসে, সকলকে তো আর মানা করা যায় না। তাই গিয়ে একটু এদিক ওদিক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাই তো জানো সংসারের একটা সুস্থতার কারণ। আর আমার ছেলে মেয়েদেরকে সুস্থ রাখার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রধানত আমি করতেই থাকি, প্রতিনিয়তই করতেই থাকি। সমস্ত কাজের ব্যস্ততা কষ্ট সব থাকলেও তার মাঝেও কিন্তু ঘর পরিষ্কারের কাজে আমি কখনোই একদম অলসতা দেখাই না। কাজের অলসতায় কিন্তু একদম কাজকে পিছিয়ে নিয়ে যেতে চায়। তাই আমি চাই সমস্ত কাজই একটু তাড়াতাড়ি করে করা, সেটা ঘরের বাইরের হোক, সব কাজই আমার সংসারের কাজ। আর আমার সংসারকে ঘিরেই আমার জীবন, তাই আমার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করা আমার দায়িত্ব। তাই সব কাজে সমস্ত কিছু আমি মন দিয়ে হাসি মুখেই করে থাকি। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি। তা যাই হোক, প্রতিদিনের মতন তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পেলে বিছানা চাদরটা পাতিয়ে এবার বালিশের ওষার দুটোকে পাল্টে দিচ্ছি। যাই হোক, বালিশের ওষারগুলো পাল্টে নিই। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়াই যাচ্ছে না, প্রায় থেকে থেকে ঝাঁকঝাঁক বৃষ্টি আসছে। আর কি বলবো, বাইরের কাজগুলো আজকে আর তেমন একটা করা হয়নি, যেটা যেমন আছে সেটা সেমনই আছে। রোদ্দুর উঠুক, দেখা যাবে এখানে বাইরের কাজগুলো। আর আমার তো জানোই বাইরের প্রচুর কাজ, জ্বালানি টোকানো, তারপরে ওয়ামসূত্র দেওয়া, এছাড়াও অনেক কাজ। তাই যাই হোক, বাইরের কাজ যেহেতু আজকে একটু কম, তার জন্য ভিতরে ঘরের কাজগুলোই করছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই এই থাকটা না বেশ কয়েকদিন পরিষ্কার করা হচ্ছে না, তাই ভাবলাম এই পরিষ্কার করে নিই সুন্দর করে। আর এই থাকটা না আমার ঘরের একদম ঢুকতেই সোজাসুজি, যদি এলোমেলো থাকে না দেখতে ভালো লাগে না। আর এই ট্রফিগুলো তোমরা তো আগে ভিডিওতে দেখিয়েছি, আমার মেয়ে খেলায় পুরস্কার পেয়েছে। সত্যি আমার মেয়ে কিন্তু ভালোই খেলতে পারে মোটামুটি। আমরাও অনেক পুরস্কার পেয়েছি, জানো তো বন্ধুরা। আমি ছোটোবেলায় এত খেলার প্রাইজ পেয়েছি, সেই প্রাইজ দিয়ে আমার অনেক অনেক প্রাইজ পেয়েছি, যে আমার মা আর বলতে পারো একটা ছোট্ট মিনি কিচেন করা যেতে পারে। আমার মেয়েও মোটামুটি সব যেখানেই খেলতে যায় মোটামুটি পুরস্কার নিয়েই আসে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, আবার এই ঘরের কাজগুলোও করছি। আমি জানো তো, যে সকল দিদি ভাইরা বলো, বন্ধু বলো, দাদা ভাইরা আমার এই যে ভিডিওগুলো দেখো, ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো না আমার খুব ভালো লাগে, খুব আগ্রহের সঙ্গে পড়ি। তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ জাগায়। ভিডিওতে হয়তো ভিউজ কম, কিন্তু কমেন্ট দেখলে ভাবি যে না,
আরেকটা নতুন কোনো ভিডিও বানাই, দিদিভাইদের নতুন নতুন ভিডিওতে নতুন নতুন কমেন্ট পাবো, এটা খুব আমার একটা বলতে পারো ইচ্ছা। খুব ভালো লাগে, খুব আগ্রহের সাথে দেখি। আর সবার কমেন্ট তো হচ্ছে গিয়ে আর সেইভাবে বলা যায় না, অত শত নাম মনেও থাকে না, কিন্তু যাদের আমার পরিচিত হয়ে গেছে তাদের কিছু কিছু কমেন্ট, যেমন বলতে পারো নিপা আক্তার দিদিভাই, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক দিদিভাই যাদের নাম হয়তো আমার এখনও সেইভাবে খেয়াল করতে হয়, লিপি সিম্পল ব্লগস, তারপরে সাপিস কিচেন, তারপর অনেক অনেক দিদিভাইদের নাম হয়তো বললে শেষ হবে না। তা যাই হোক, সকলের নাম তো আর সব ভিডিওতে বলা যায়নি, আবার আরেকদিন একটা ভিডিওতে কিছু নাম মনে করে অবশ্যই বলবো। আজকে আসলে বন্ধুরা ভিডিওটার ভয়েস দিয়ে আমি কিভাবে দিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শনিবারের ছুটিতে বাড়িতে সব ছেলে মেয়েই রয়েছে, আর চিল্লামিল্লি হচ্ছে, বলতে পারো 8-9 বার মানে কেটে 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 ভয়েস দিতে হচ্ছে। ভয়েস দিয়ে দেখবে অনেক জায়গায় অসঙ্গতি থেকে যাবে, তোমরা যাই হোক মাপ করে দিও, কারণ জানোই তো, চাও আমি চেষ্টা করছি যে ভয়েসটা দিলে কি হয়, কথাগুলো শুনলেও অনেকের ভালো লাগে। তারপরে যাই হোক, অনেক সময় নীরব ভিডিও দেখতে ভালো লাগে না, তখন কারোর কথা শুনলে তার সঙ্গে তার কাজের সাথে মেলবন্ধন দেখালে দেখতে ভালো লাগে, তাই এত কষ্ট করেও ভিডিওটার ভয়েস কিন্তু আমি দিচ্ছি। যাই হোক, একটু আধটু ভুল হয়ে গেল, ক্ষমা করে দিও। যাই হোক, কথা বলতে বলতে ঘরের পরিষ্কার কমপ্লিট, আর যেহেতু ঘরে দিয়ে জিনিসগুলো উপর থেকে ফেলেছি, রং লেগে লেগে না সাদা ইসেতে দাগ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে আর ওই উপরের বড় মোছানিটা দিয়ে মুছবো না, এই যে হাত দিয়ে ডলে 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 মুছে নিই। যাই হোক, মোছা প্রায় কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে এই যে মেয়ের কয়েকটা জামা প্যান্ট দিয়েছে আর কারখানা থেকে, এই জামাগুলোই কিন্তু সেদিন মলে দেখেছি, দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা এই মলের জামা কিন্তু তৈরি করি। তাই যাই হোক, মেয়েকে দিয়েছে রথের দিন ওর বাবা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ রইল। আজকের মতন টাটা।